নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি দুর্দান্ত আপডেট শেয়ার করব। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মিটিং ছিল বেশ কিছু সাংসদের। সেই মিটিংয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে টেট বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানানো হয় এবং তাকে একটি চিঠিও প্রদান করা হয় বলে জানা যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এই খবরের যে ডিটেলস সেটি। তো এটি পশ্চিমবঙ্গ থেকে সাংসদ সৌমিত্র খাঁর পক্ষ থেকে একটি চিঠি, যেটি দেশের প্রধানমন্ত্রীকে করা হয়েছে। দেখুন চিঠির যে বিষয়বস্তু রয়েছে: আর্জেন্ট রিকোয়েস্ট ফর লেজিসলেটিভ ইন্টারভেনশনস রিগার্ডিং ম্যান্ডেটরি টেট ফর টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশনস prior to 2011 in light of the Honorable Supreme Court order dated 1st October 2025। দেখুন এখানে ডেটটি সম্ভবত ভুল প্রিন্টেড করা হয়েছে, এটি 1 সেপ্টেম্বর 2025 হবে। চিঠির বিষয়বস্তুতে আমরা যদি যাই, সেখানে যেটি বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই চিঠি করা হচ্ছে এবং তার অ্যাটেনশন চাওয়া হচ্ছে এবং ইন্টারভেনশন চাওয়া হচ্ছে। এবং যেহেতু এই ম্যাটার টিচার্সদের কেরিয়ার, ডিগনিটি এবং লাইভলিহুডকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, শুধু পশ্চিমবঙ্গের নয় সারা দেশের, সেটি কিন্তু উল্লেখ রয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের যে বিষয়বস্তু, ইট মে বি রিকল্ড দ্যাট prior to 2011 certain training certificates were declared invalid due to the absence of NCT approval। 2011 আগে কিছু ট্রেনিং সার্টিফিকেট ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল, এনসিটির অ্যাপ্রুভাল ছিল না বলে। অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট জাস্টিস এস নাজের, এবং সেই জাস্টিসের নাম উল্লেখ করা রয়েছে এবং কলকাতা হাইকোর্টের অর্ডারের উল্লেখ করা রয়েছে। Recognizing the hardship caused, the Parliament issued an ordinance in 2011 enabling affected PTTI trained teachers and students। তো এই বিষয়ে কিন্তু গুরুত্ব অনুধাবন করে পার্লামেন্ট একটি অর্ডিন্যান্স পাশ করেছিল 2011, সেটি উল্লেখ করা হচ্ছে। who had already passed higher secondary with 50% marks to undergo the 1-year bridge course and upgrade their qualifications to the 2-year DLED। অর্থাৎ যাদের ডিএলএড ছিল না 2 বছরের, যাদের 1 বছরের ট্রেনিং ছিল, তাদেরকে আর একটি বছরের ব্রিজ কোর্সের যে অপশান সেটি দেওয়া হয়েছিল, তার উল্লেখ করা রয়েছে। Despite this, those appointed under recruitment notifications prior to 2011 who had duly qualified in the recruitment examinations conducted at that time are now being asked to appear once again for TET to retain their employment। তাদেরকে আবার নতুন করে আরেকবার পরীক্ষায় বসতে বলা হচ্ছে টেটে, যাতে তাদের এমপ্লয়মেন্ট বজায় থাকে। This repeated insistence on an additional eligibility test for teachers who have already served the system with distinctions for many years is not only impractical but places them under severe emotional and professional distress। একেবারে সঠিক কথাই তুলে ধরা হয়েছে যে তাদের এই ধরনের রিপিটেড যে টেস্টে বসার জন্য যদি ইনসিস্ট করা হয়, সেটি তাদের চাপের, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে দেখুন, it must be emphasized that TET is an entrance level eligibility test। অর্থাৎ এটি একটি এন্ট্রান্স টেস্ট বলা যেতে পারে। ইট ডাজন্ট এনহ্যান্স এ টিচার্স কোয়ালিফিকেশনস। এটি টিচারের কোয়ালিফিকেশনকে এনহ্যান্স করে না, স্পষ্টভাবে কিন্তু এই চিঠিতে সেটি বলা হয়েছে। আন্ডার দ্য আরটি অ্যাক্ট 23rd August 2010 দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ইজ এ 2-year DLED অ্যান্ড 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি। কিন্তু ফুলফিল করেছেন টিচার্সরা, সেটি উল্লেখ করেছেন। স্প্রেড আনরেস্ট and the damaging confrontations between teachers and the government adversely affecting students and the education system as a whole। Earlier misinterpretations before the Honorable Supreme Court by NCT have already contributed to confusions, and it is imperative that corrective steps to be taken now to prevent further hardship। অর্থাৎ এখানে এনসিটির মিসইন্টারপ্রিটেশন করেছে সুপ্রিম কোর্টের কাছে, সেটি উল্লেখ করা রয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে এনসিটি কিন্তু সেন্ট্রালেরই একটি সংস্থা, সেখানে সেন্ট্রালের সরকারে থাকা একজন এমপি তিনি কিন্তু এটি হাইলাইট করছেন, যেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং বলা হচ্ছে যে পরবর্তী প্রবলেম যাতে না তৈরি হয়, সেজন্য কারেক্টিভ স্টেপস নেওয়ার প্রয়োজন, সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি দেখুন, an appropriate ordinance or legislative amendment may kindly be enacted to exempt all in-service teachers appointed under primary teachers recruitment notifications up to 2011। অর্থাৎ এখানে
অর্ডিন্যান্স বা লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট যে কোনো একটি কিন্তু করার কথা এখানে বলা হচ্ছে ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যাপিয়ারিং ইন টেট, অর্থাৎ টেটের হাত থেকে রক্ষার জন্য এই দুটি বিষয়ের যে কোনো একটি করার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে। কাইন্ডলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার অফ এডুকেশন ফর দিস ম্যাটার, এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ করার জন্য কিন্তু এখানে আবেদন করা হয়েছে। এইভাবে পুরো চিঠিটা কিন্তু শেষ হয়েছে এবং আপনাদের সঙ্গে যে মিটিংয়ের কথা বলা হচ্ছিল তার একটি ছবিও শেয়ার করব, যেটি সমাজ মাধ্যম থেকে প্রাপ্ত হয়েছে। এই বিষয়ে কি পদক্ষেপ পাওয়া যায় সেটির দিকে নজর থাকবে এবং পরবর্তী আপডেট পেলেই সেটি আপনাদের সঙ্গে যথাসময়ে শেয়ার করা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।